আমাদের দাবি প্রথম আমরা যে উৎকর্ষ যে ট্রেনিং করেছিলাম আমরা রান্নার মিড ডে মিলের থেকে যে আমরা সোয়াবিনের ঝোল করতে পারি কিনা সেই দাবিতে আজকে আমাদের 3 বছর ধরে টাকাটা আটকে রেখেছে। আমরা গত বছরও রানাঘাট এসডিওতে ডেপুটেশন দিয়েছি, তারা বলেছে জেলাতে গিয়ে বলুন, জেলাতে গিয়ে জানান, আমরা এইসবের মধ্যে কিচ্ছু জানি না। প্রথম আমাদের মিড ডে মিলের দাবি আছে বাচ্চাদের বরাদ্দ বাড়াতে হবে, তারপরে আমাদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের বেতন দেওয়া হয়, আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, আমাদের কোনো ভাতা নেই, আমাদের সরকারি স্বীকৃতি নেই, আমাদের প্রতিদিন বাচ্চাদের আলুর ঝোল ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না। প্রতিদিন আমাদেরকে কথা শুনতে হয় যে এইভাবে যদি বাচ্চাদের খাওয়ানো হয়, আমাদের কথা শুনতে হয় যে না মিড ডে মিলের দায়িত্ব যেগুলো সেগুলো আমরা দাবি নিয়ে পথে নেমেছি। আজকে আমরা এখানে অবস্থান করেছি যে উৎকর্ষ বাংলার যে টাকাটা ট্রেনিং এর সেটা তো দেওয়াই হচ্ছে না 3 বছর ধরে। তারপরে হচ্ছে আমাদের পুজো ঈদের কোনো বোনাস নেই। আমরা যে একটা সরকারি মিড ডে মিল কর্মচারী, আমাদের কোনো আমাদের নিয়োগপত্র নেই। আর আমাদের 12 মাসের জায়গায় 10 মাসের মাইনে দেওয়া হয়। আর আমাদের পুজো ঈদের বোনাস, এই যে পুজো আসছে আমরা লোকের বাড়ি কাজ করলেও একটা সুতো শাড়ি পাই, আমরা একটা 200 টাকা হাত খরচা পাই, সেটাও আমাদেরকে দেওয়া হয় না। আর তারপরে 3 মাসের মাইনে আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে আমাদের যেরকম ভিডিওতে 3 মাসের মাইনে একসঙ্গে দিয়ে দিচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আমরা গরিব মানুষ, এই 1500 থেকে 2000 করেছি, এপ্রিল মাস থেকে আমাদের 500 টাকা বাড়িয়েছে। হ্যাঁ, আমাদের এই 2000 টাকায় একটা সংসার চলে না। আমরা চাইছি বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি করা হোক, আমাদের 12 মাসের মাইনে দেওয়া হোক। পুষ্প বিশ্বাস, আমি জেলা সম্পাদক। বরাদ্দের খাবারের বাড়াতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা তাদের ভালো করে যত্ন করে আমরা খাওয়াতে পারি যেন সেই রকম অবস্থা থাকে। আর তারপরে আমাদের উৎকর্ষ বাংলা যে ট্রেনিংটা দিয়েছিলাম সেই টাকাটা আজও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আমাদের 12 মাসের মাইনেও দেয় না, 10 মাসের মাইনে দেয়। তা আমরা কি চোখে আমাদের সরকার দেখে, এটাই বলতে চাই। আর একটা কথা, আমাদের ঈদে পুজোয় কোনো বোনাস দেওয়া হয় না। আর আমাদের যাতে কেউ আমাদের স্থায়ী কাজটা হয় সেইটা যেন সরকার দয়া করে এইটুকু দেখে। আর কি বলবো, সরকার বলে এই 3টে দাবি দিয়েছে। আর বাচ্চাদের খাবারের বরাদ্দ বাড়াতে হবে। আর আমাদের যেন স্থায়ী কর্ম যারা থাকে আমাদের সেইটা কোথায় স্থায়ী 12 মাস আমরা যেন আমাদের ভয় দেখায় মাঝে মাঝে, হয়তো তোমাদের চাকরি চলে যাবে। সামান্য এই কটা মাইনে ভাই কেন ভয় দেখাবে? হ্যাঁ, যার যত জোর থাকবে সেই পাওয়ারটা সে খাটিয়ে নেবে আমাদের উপর, এটাই কি আমি বলতে চাই। হ্যাঁ, সবাই কে দেখে সেটা বলা যাচ্ছে না, শুনি কানে শুনি সব অনেক সময় যে কখনো যদি রাজনীতির লোকরা আসে, কখনো আমরা যদি সেইখানে না পৌঁছাতে পারি ঠিক টাইমে, তখন আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা কি ভাব? আমরা এত কষ্ট করে আজকে 2002 সাল থেকে রান্না করছি, তার কি এইটাই কি তার বক্তব্য যে 2 সাল থেকে যে রান্না করছি, তাদের বাড়ি যখন রান্না করে একদিন যদি রান্না খারাপ হয় কিংবা কোনোদিন যদি অসুস্থ হয়, আসতে না পারে কিংবা দেরি হয়, যারা সব এইসব কথা বলে, বড় বড় বাবুদের বাড়িতে লোক থাকে রান্নায়, তারা কি রান্না ভালো হয় রোজ? আমাদের যদি রান্না একদিন খারাপ হয় কিংবা আমাদের যদি একদিন ছুটি নিতে ইচ্ছা করে, তখন আমাদের কৈফিয়ত দিতে এবং চিঠি লিখে দরখাস্ত করে জমা দিয়ে আসতে স্কুলে। আমার নাম সালেমা বিবি হোসেন, আমার বাড়ি রানাঘাট, এই ভারতী প্রাইমারি স্কুল রান্না। ট্রেনিং করেছিলাম 3 দিন ধরে, এই টাকাটা মেরে দেওয়ার প্রকল্প চলছে, এই টাকাটা দিচ্ছে না। আর তারপরে আমরা বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি করতেছি, ওদের ভালো খাবার দেয় সেই জন্য। এইবার আমাদের মাইনেটাও 12 মাসের দেয় না, 10 মাসের দেয়। আর এটা বলতে চাইছি, আমাদের তো মাইনে যখন 10 মাসের দিয়ে 12 মাসে কেন দেবে? আমরা তো রান্না করে সবাইকে খাওয়াই, আমরা তো বাচ্চাদের একটু বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করি, সাফ করি। ওরা তো আমাদের নিজের সন্তান মতো। আমরা 2004-এ যখন কাজে লেগে এই 20 বছরটা সময় দিতে, আমাদের বৃদ্ধকালটা কি হবে? এর জন্য আমরা পেনশনের ব্যবস্থা চাই আর 12 মাসের মাইনে চাই, আমাদের সরকারি স্বীকৃতি চাই। এটার জন্যই আমরা আজকে এসেছি। আজকে অল্প করে নোট নিয়ে এসেছি, আমাদের যেভাবে বলাই চলবে। দ্বিতীয়কালে যেন আমাদের এই সমস্যাটা না মিটে, সব মেয়েরা এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাবো। আমাদের বাচ্চাদের ভালো খাবার দেওয়া হয় না, সপ্তাহে একদিন করে ডাল দেয় আর ওই 200 গ্রাম করে তেল দেয়। আমার স্কুলে বাচ্চা আছে 180 জন, 200 তেলে কি হয়? আর ওই যে অল্প অল্প খাবার দেয়, আমরা ভালো করে খাবার খাওয়াতে, ওদের খাবারটা ট্রেনিং এর পয়সাটাও দেয় না। আর ওদেরকেও দেখতে হবে সরকারকে, আমাদেরকেও দেখতে হবে। একটা কথা, 1 নম্বর কথা।
আর 2 নম্বর কথা, আমরা আজ অল্প অল্প মানুষের অল্প অল্প বলেছে, আমাদের এইটা যদি না দেয়, আমাদের ট্রেনিং এর টাকা আর আমাদের স্বীকৃতি আর আমাদের পেনশন যদি না দেয়, সমস্ত মিড ডে মিলের মাদের নিয়ে আসবো আমরা যেমন চলতে পারে সমস্ত মানুষের দেখতে পেরেছি, কোনো একটা মাদের কাছে পৌঁছাই আমরা সব মেয়েদেরকে নিয়ে এসে আজকে আমরা ডিওম অফিস ঘেরাও করবো, বড় জায়গায় ভবিষ্যতে ঘেরাও করবো। আমার নাম শরীফা মন্ডল, সম্পর্কিত মন্ডল, আম্মা সম্পর্কিত মন্ডল।